নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো রাবড়ি। আমি 2 লিটার দুধ নিয়েছি, 4টে প্যাকেট রয়েছে। আমি রান্নাটা শুরু করছি। দুধটা আমি সবার আগে এখন জাল দিয়ে নিচ্ছি, ভালো করে ফোটাতে থাকতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু এক নাগাড়েই একটু নাড়িয়ে যেতে হবে নিচের দিকে, নাহলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে। আর এই সাইডে যে সরগুলো পড়বে সেটা একটু এক জায়গাতে করে দিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা করে সর হয়েছে। এই সরটাই কিন্তু সাইডে এরকম করে একটু রেখে দিতে হবে। যতবার ফুটে উঠছে ততবারই কিন্তু এই সরগুলোকে এইভাবে আমি সরিয়ে দিচ্ছি, মানে সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা বাটিতে অল্প খানিকটা দুধ আলাদা করে সরিয়ে রেখেছি, আর একটা বাটিতে নিয়েছি দেখুন গুঁড়ো দুধ, মানে আমুল স্প্রে যে দুধ হয় সেই দুধ। আমি এখন এই দুধটা এর মধ্যে ভালো করে মিক্স করে নেব। আমি এই সময়তে ওই যে দুধের মিক্সচারটা করলাম ওটা এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে দুধটা অনেক বেশি তাড়াতাড়ি করে ঘন হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে। যদিও পুরো বিষয়টাই কিন্তু অপশনাল, আপনারা মনে করলে এইভাবেও পুরো ফুটিয়ে ফুটিয়ে রাবড়িটা বানাতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মিক্সচারটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি ঘনত্বটা আসবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে কিন্তু অনেকটাই বেশ কমে এসেছে। এই সময়তে আমি এখানে 3টে ছোটো এলাচ একটু অল্প করে শিলনোড়াতে থেতো করে নিয়েছি, নিয়ে জাস্ট এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি এলাইচি পাউডার থাকে তাহলে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, দুধের ঘনত্বটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে, দুধটা অনেকটা কমে এসেছে। এই সময়তে আমি এখানে মোটামুটি 150 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। আরও খানিকটা জাল দিয়ে নিতে হবে। এই সময়তে দেখুন বন্ধুরা, মোটামুটি এটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। এই সময়তে কিন্তু আস্তে আস্তে এই যে এগুলো আছে সরগুলো সব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। একটু সাবধানে এটা করবেন, এক হাতে সাঁড়াশি ধরে সাবধানে একটু বুঝে শুনে করবেন। দেখুন বন্ধুরা, আমার রাবড়ি কিন্তু রেডি। আপনারা মনে করলে অবশ্যই করে এতে অল্প করে একটু ড্রাই ফ্রুটস যেটা আছে সেটা ইউজ করতে পারেন। এটা শেষ সময় আমি খুব সামান্য একটুখানি এতে লবণ দেব, জাস্ট চিনিটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণে আমি দিচ্ছি।
সামান্য জাস্ট চিনির টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্যে। দেখছেন বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আমি এই সময়তে নিভিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার রাবড়ি কিন্তু রেডি। শেষে আমি অল্প একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে এটা ম্যারিনেশন করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে জিনিসটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।